ওকে, হ্যালো ফ্রেন্ডস, আই এম সরোজ এন্ড আই এম ব্যাক। তো আমরা যে কাজটা করতেছিলাম, আমরা কনসোল মোডে একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করতেছিলাম। তো মোটামুটি অনেক ফাংশনালিটি অ্যাড করা শেষ, অ্যাটলিস্ট আমার মতে এখন পর্যন্ত যা যা আমার মাথায় আসে, প্লাস যা যা শিটে দেখছি। একটু হয়তো মানে কি বলবো, ইনকমপ্লিট থাকতে পারে, বাট ওগুলো পরে কমপ্লিট করবো। সো এখন যে পার্টটা আমার টোটাল ইনকমপ্লিট রয়ে গেছে সেটা হচ্ছে একটা মেনু তৈরি করা কনসোল মোডে। সে লেখাটা এরকম হয়তো আসবে, প্রেস 1 ফর ক্রিয়েট অ্যাকাউন্ট, এই টাইপের। ওকে, প্রেস 2 ফর শো অ্যাকাউন্ট ইনফো, প্রেস 3 ফর ডিপোজিট ব্যালেন্স, প্রেস 4 ফর উইথড্র, হোয়াট এভার। তো এখন আমি যে কাজটা করবো, এটার আমি একটা লিস্ট বানাই ফেলবো কোনটার পরে কি করবো। ওকে, মানে মেনুতে যে জিনিসগুলো শো করবো। তো আমি লিস্টটা তৈরি করি, দেন আমি আবার ব্যাক করতেছি। ওকে, আমি আমার মেনুর একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলছি। ব্লুপ্রিন্ট বলতে একেবারে জাস্ট কি কি ফাংশনালিটি গুলো থাকা উচিত, জাস্ট ওটার একটা লিস্ট তৈরি করে ফেলছি। যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা সেকশন দরকার, সো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটা সেকশন রাখছি। তো প্রেস জিডি টু ক্রিয়েট a new debit account, সিসি ফর ক্রিয়েট a নতুন নিউ ক্রিয়েট সরি ক্রেডিট অ্যাকাউন্ট, ডাবল এস ফর ক্রিয়েট a new সেভিংস অ্যাকাউন্ট। ওকে, আর তারপরে ব্যাংকের ফাংশনালিটি গুলো থাকে এতক্ষণ বসে আমরা যারা ইমপ্লিমেন্ট করছি, ডেবিট ক্রেডিট সেভিংস প্লাস অ্যাকাউন্ট ক্লাস গুলোতে, ওই জিনিসটাই তো আমার ইউজ করতে হবে, রাইট? সো উইথড্র করার জন্য ডব্লিউ, ডিপোজিট করার জন্য ডি, ট্রানজেকশন করার জন্য টি, আমার অ্যাকাউন্টে ইনফরমেশন শো করার জন্য এস, আর আমার অ্যাকাউন্টে যদি আমি অ্যাকাউন্ট ডিটেলস যদি আমি চেঞ্জ করতে চাই, সো চেঞ্জ। আর আমি যদি আমার অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কিউ প্রেস করতে হবে। সো মোটামুটি এই হচ্ছে আমার ব্লুপ্রিন্ট। ওকে, তো আমাদের কি খেয়াল আছে যে আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, রাইট? সো এটার ভিতরে আমাদের কি কি ইনফরমেশন লাগতেছে। সো আমি ওই ইনফরমেশন গুলো একটা লিস্ট করে ফেলি। ওকে, সরি। ওকে, আমরা যেটা করতেছিলাম, সরি, আমাদের যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের কনস্ট্রাক্টরটা কিভাবে কল হবে এটা আমরা ডিফাইন করতেছিলাম, রাইট? তো অ্যাকচুয়ালি খেয়াল করি কোনটা কনস্ট্রাক্টর কি কি নেয়। তো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টরটা আছে সেটা কি নেয়? নেম, নমিনি, ডিওবি, লিমিট, জেন্ডার আর ইনিশিয়াল ব্যালেন্স। এই তিনটা জিনিস নেয়, এই ছয়টা জিনিস নেয়। তো ফার্স্ট আমরা এই ছয়টা অ্যাড করি, জাস্ট লিমিটটা বাদ দেওয়া। কারণ খেয়াল করি যে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য লিমিট এক এক রকম। তো আমি সবগুলো পাশাপাশি ওপেন করি। সে এখানে আমার তিন টাইপের অ্যাকাউন্ট ওপেন আছে, ক্রেডিট, ডেবিট, সেভিংস। ওকে, তো লিমিটের ক্ষেত্রে ডেবিটে যেটা হচ্ছে নো ডিপোজিট লিমিট, ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে সরি ক্রেডিটের ক্ষেত্রে যেটা হচ্ছে নো ডিপোজিট লিমিট, ডেবিটের ক্ষেত্রে সেম জিনিস, নো ডিপোজিট লিমিট, সেভিংস এর ক্ষেত্রেও নো ডিপোজিট লিমিট। ওকে, অ্যাকাউন্ট লিমিট ক্রেডিটের ক্ষেত্রে নেগেটিভ, দ্যাট মিনস আনলিমিটেড। বাট এখানে একটা কথা বলা আছে, ক্যান বি সেট, একটু বড় করি, তো নেগেটিভ বাট ক্যান বি সেট বাই কনস্ট্রাক্টর। ওকে, তো ডেবিটের ক্ষেত্রে জাস্ট একটাই, 1 লাখ। আর সেভিংস এর ক্ষেত্রে এখানেও নেগেটিভ বাট কনস্ট্রাক্টর দিয়ে আমি সেট করে দিতে পারি ইচ্ছা করলে। ওকে, আবার উইথড্র, উইথড্র সবার জন্যই সেম, সে 20,000 পার ডে, 20,000 পার ডে এবং 20,000 পার ডে। বাট সেভিংস এর জন্য এটা কনস্ট্রাক্টর দিয়ে আমি সেট করে দিতে পারি। ওকে, তো আমরা জাস্ট লিমিটের পার্টটা বাদ দেয়া, বাকি
জিনিসগুলো আমাদের যেহেতু আমরা প্রত্যেকটা অ্যাকাউন্ট আমাদের ব্যাংক ক্লাস থেকেই ক্রিয়েট করব, সো আমরা জাস্ট যে কোনো একটা নেই, জাস্ট লিমিটটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা একটা করে মেসেজ দেখাবো, প্লাস একটা একটা করে ইনপুট নিব ইউজারের কাছ থেকে, রাইট? সো আমি জাস্ট পেস্ট করে দিই জিনিসগুলো। সো নেম, আমি নেমের জন্য একটা মেসেজ দেখাচ্ছি, তারপরে নেমের স্ট্রিংটা রিড করতেছি ক্লায়েন্টের কাছ থেকে। নমিনির নেম সেম, একটা স্ট্রিং কল করতেছি। ডিওবিটা কোথাও নিচ্ছি না, সো ডিওবিটা নেই। সো ডিওবি ডেট অফ বার্থ। ওকে, সো অ্যাকচুয়ালি ডেট অফ বার্থটা কি হবে আমার, একটা ভ্যারিয়েবলের নাম দিয়ে ডিওবি, ফাইন। তো ডেট অফ বার্থ কি অ্যাকচুয়ালি একটা ডেট, রাইট? বাট আমি ইনপুট নিতেছি স্ট্রিং, সো এটাকে আমার কনভার্ট করতে হবে কি ডেটে। সো কনভার্ট ডট টু ডেট টাইম। ওকে, আমার ভিতর প্যারামিটার হিসাবে আমি সেন্ড করি আমার যে স্ট্রিংটা আমি ইনপুট নিতেছি। সো এখানে আমি গেট স্ট্রিং নামে একটা মেথড আগে থেকে ডিফাইন করে রাখছি। তো জাস্ট দেখি ওটা, এটা জাস্ট কিছুই করতেছে না, অনলি আমার কনসোল থেকে একটা ইনপুট নিতেছে, তারপর রিটার্ন করতেছে। সো বাট এটা না করলে ডাইরেক্ট আমি যদি বলতাম যে সিস্টেম ডট কনসোল ডট রিড লাইন, দেন নগদে ওই ভ্যালুটা আমি একটা ভ্যারিয়েবল সেট করতাম, সেটা হতো। বাট অ্যাকচুয়ালি এখানে আলাদা একটা মেথড কল করে রাখতেছে, এই জন্য ভবিষ্যতে হয়তো আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটাই এখন যেটা কনসোল মোডে আছে, এটা হয়তো আমরা GUI দিয়ে ইমপ্লিমেন্ট করব। GUI দ্যাট মিনস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো GUI ইনপুট আমি নিব জাস্ট কি বলবো টেক্সট বক্স দিয়ে, আর এখানে আমি ইনপুট নিতেছি কি দিয়ে, কনসোল দিয়ে। সো দুইটা একটু ডিফারেন্ট। তো যদি আমি একেবারে পুরো ক্লাসের জন্যই সব জায়গায় লিখি সিস্টেম ডট কনসোল ডট রিড লাইন, তো যখন আমি গুইডে ট্রান্সফর্ম করব আমাকে দেখা যাবে পুরো ক্লাসের সব জায়গায় যে আমার চেঞ্জ করতে হচ্ছে। ওকে, বাট এখন আমি ছোট্ট একটা মেথড লিখে রাখছি গেট স্ট্রিং, এখানে কিন্তু আমরা কষ্ট করে আর মানে যখন চেঞ্জ করব গুইতে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু একেবারে পুরো অ্যাপ্লিকেশনের একেবারে আগা টু গোড়া যা আছে সব জায়গায় যে কনসোল ডট রিড লাইন এই জিনিসটা রিপ্লেস করতে হবে না। ওকে, জাস্ট আমাদের কি করতে হবে, গেট স্ট্রিং মেথডের মধ্যে গিয়ে জাস্ট কনসোল রিড লাইন এই জিনিসটা রিপ্লেস করে দিতে হবে, জাস্ট এক জায়গায় রিপ্লেস করলেই চলবে। ওকে, সো দ্য সেম আরেকটা ফাংশন আমি রাখছি গেট ডাবল। ওকে, তো যাই হোক, আর ইচ্ছা হলে আমি গেট ডেট রাখতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি ইনপুট হিসেবে যাই দেই না কেন সবই কিন্তু আমার স্ট্রিং হিসাবে আসতে কি বলে ওরা, হ্যাঁ সবই আমার স্ট্রিং হিসাবে আসতেছে, আর কনভার্ট করা আলাদাভাবে দরকার নেই। সো এই জন্য আমি কনভার্টার করিনি ওখানে। তারপর ইচ্ছা করলে আমি গেট ডেট নামে একটা মেথড কল করতে পারি, তো থাক। আর এখানে আমার একটা এরর দেখাচ্ছে বিকজ আমি স্টোর করতে যাচ্ছি ডেট টাইম টাইপের অবজেক্ট, বাট আমি এটা সেভ করতে যাচ্ছি কি সে স্ট্রিং টাইপের ডিওবি। ইজ ইট পসিবল? না, অবশ্যই পসিবল না। এক ক্লাসের জিনিস আরেক ক্লাস আরেক মানে এক টাইপের ডাটা আরেক টাইপের ভ্যারিয়েবল ভিতরে সেভ করা যায় না। তো যাই হোক, সো এটাকে আমাকে কিছু ট্রান্সফর্ম করতে হবে ডেট টাইম। ওকে, ডিওবির ডাটা টাইপটা হবে ডেট টাইম। তো ফাইন, আমার ডিওবির কাজ শেষ। দেন আসছে লিমিট। সো লিমিটের ব্যাপারটা আমি একটু পরে ডিল করি। ওকে, দেন আছে কি আমার জেন্ডার। সো
জেন্ডার অ্যাকচুয়ালি কি আহ, একটা বুলিয়ান টাইপের ভ্যালু আমার রিটার্ন করবে। সো বাট আমার যখন আমি ইউজারের কাছ থেকে নিব তখন কি আমি ইউজারকে বলে দিব যে মেল হলে ট্রু লেখো, ফিমেল হলে ফলস লেখো? না, সে করবে কি, হয় মেল লিখবে নাহলে ফিমেল লিখবে, রাইট? সো এটার জন্য আমরা আলাদা একটা মেথড কল করি। গেট স্ট্রিং এর কাছেই আরেকটা মেথড কল করি যেটা হবে বুলিয়ান টাইপের ডাটা রিটার্ন করবে, এবং এটা কি হবে, গেট বুলিয়ান। ওকে, সো রিটার্ন টু ডবল এ বলো, রিটার্ন টু, সরি রিটার্ন বুলিয়ান টুলিয়ান এত কিছু না দিয়া ফার্স্ট আপাতত ট্রু রাখি। ওকে, তো এখানে আমি যেটা করব, আমি কনসোল থেকে রিড করব, রাইট? সো কনভার্ট টু স্ট্রিং, সরি গেট স্ট্রিং ফার্স্টে কল করি, গেট স্ট্রিং কল করলাম। কল করার পর এটা আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল মধ্যে রাখি। ওকে, সেটার নাম দিই জেন্ডার আর টেম্প। সো স্ট্রিং টেম্প আর জাস্ট জেন্ডার লিখি, জে ই এন, সরি জে এন টি ই আর, জেন্ডার, ফাইন। তারপর আমি একটা চেক করি, ইফ জেন্ডার ইকুয়াল টু, ফার্স্ট আমি চেক করি মেল কিনা। ওকে, অর অ্যাকচুয়ালি আমার ইউজার যে একেবারে সুন্দরভাবে ক্যাপিটাল লেটারে এম তারপরে বাকি সবগুলো স্মল লেটারে করবে এমন তো কোনো কথা নাই, সে বিভিন্ন ফরম্যাটে দিতে পারে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। তো জেন্ডার ইকুয়াল টু এম এ এল ই মেল, আর জেন্ডার ইকুয়াল টু সরি ইকুয়াল টু মেল। ওকে, তো আমি এখানে সবগুলো চেক করতেছি। অ্যাকচুয়ালি জিনিস খেয়াল করি, স্ট্রিং এর হয়তো এমন কোনো মেথড থাকতে পারে টু আপার কেস টু লোয়ার কেস টু লোয়ার। ওকে, সো একটা মেথড পাইছি আমি টু লোয়ার, এখানে কি করতেছি, রিটার্ন এ কপি অফ স্ট্রিং কনভার্টেড টু লোয়ার কেস ইউজিং দ্য কেসিং রুলস অফ স্পেসিফাইড কালচার। সো টু লোয়ার রাখি, জেন্ডার টু লোয়ার, ফাইন। তো আমার জেন্ডারের ভিতর যাই থাকুক না কেন আমরা সবকিছু কি করতেছি, লোয়ার কেসে কনভার্ট করে নিতেছি। সো ইফ জেন্ডার ইকুয়াল টু মেল, জাস্ট লাস্টের কন্ডিশন আমরা রাখলে এখানে চলবে। সো যদি হয় দেন আমি কি করব, ট্রু রিটার্ন করব, রাইট? আর যদি সেটা না হয়, এলস কেস, আমি কি করব, রিটার্ন ফলস। ওরে বাবা, ফলস। ওকে, সো জাস্ট একটা ছোট্ট একটা কমেন্ট দিয়ে রাখি, ট্রু ইজ মেল, ফলস ইজ ফিমেল। ওকে, সো আমার গেট বুলিয়ানের কাজ শেষ। আর জাস্ট এটার নাম দেই গেট জেন্ডার, জেন্ডার। ওকে, সো এই জিনিসটা বেশি স্পেসিফিক মনে হচ্ছে আমার কাছে। তো ওকে, আমরা জেন্ডার কোথায় নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি জেন্ডারের জন্য এখনো কোড আমরা লিখি নাই। সো লিমিটের পরে তো জেন্ডার, রাইট? সো লিমিটের পরে আমি জেন্ডারটা নেই, ডেট অফ বার্থের বদলে লিখি জেন্ডার অ্যান্ড আমার জেন্ডার অ্যাকচুয়ালি কি বুলিয়ান টাইপের, রাইট? বুলিয়ান। সো সেম নামেই দিই ভ্যারিয়েবলটার নাম, জেন্ডার গেট জেন্ডার, আর গেট জেন্ডারটাকে গেট জেন্ডার না বলে রিড জেন্ডার বলে।
ফাইন, আমার জেন্ডার নেওয়ার কাজ শেষ, লিমিট শেষ, সরি, জেন্ডার নেওয়ার কাজ শেষ। এবার আছে ইনিশিয়াল ব্যালেন্স। সো এটা এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে লিখি। নাও এখন সময় হলো আমাদের কনস্ট্রাক্টরটা কল করার, রাইট? সো জাস্ট একটা লিমিট যেটা আছে, সো অ্যাকাউন্ট লিমিট টাইপের একটা ভ্যারিয়েবল লিমিট ইকুয়াল টু নিউ, জাস্ট একটা এমটি লিমিট ক্রিয়েট করে রাখি। সো দ্যাটস ফাইন। এখন যে কাজটা করতে হবে, জাস্ট অ্যাকাউন্ট থেকে আমি সবকিছু নিয়ে আবার এখানে কল করি নিউ অ্যাকাউন্টের ভিতরে। ওকে, সো নেম কমা নমিনি কমা টিওবি কমা লিমিট কমা জেন্ডার কমা ইনিশিয়াল ব্যালেন্স। সো আমার কনস্ট্রাক্টর কল করা শেষ এবং এটা খুব সুন্দরভাবে ম্যাচ করছে। অ্যাকচুয়ালি এখানে তো আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, হ্যাঁ, একটু কনফিউজড। ইয়া, আমার তো কোন এক জায়গায় এটা চাইতে হবে যে তুমি কি টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছো, রাইট? সো এন্টার নেমের আগেও আরেকটা মেসেজ আমি প্রিন্ট করি, অ্যাকাউন্ট। সো ছোট্ট একটা, কি বলবো ওকে, মানে কি বলবো, ছোট্ট একটা, আম সরি, অ্যাকচুয়ালি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন তো অলরেডি, ম্যান, ব্যাংক মেনু। ওকে, ব্যাংক মেনুতে দেখি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তখন তো সে অলরেডি ডিডি সিসি আর এসএস দিয়েই কল করতেছে, রাইট? সো আমার আলাদাভাবে আর অ্যাকাউন্ট টাইপ জানার দরকার নেই। ওকে, ডান। তো আমার কনস্ট্রাক্টর কল করা শেষ। তো এখানে অ্যাকাউন্ট টাইপের ভ্যারিয়েবল, আমি লিটল বিট কনফিউজ, জাস্ট আমি একটু চিন্তা করি তারপর আমি ব্যাক করতেছি। ওকে, আরেকটা ইজিয়ার ওয়ে হতে পারে যে আমি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, রাইট, তখন আমি অলরেডি টাইপটা বলে দিই। সো ইন্টিজার অ্যাকাউন্ট টাইপ। ওকে, তো কল করার সময় আমি অ্যাকাউন্ট টাইপটা বলে দিই, দ্যাট উইল বি গুড। দেন আমি যখন কল করব এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েটটা কল করতেছি, জাস্ট একটা চেক রাখি, ইফ অ্যাকাউন্ট টাইপ equal to account type dot credit, তাহলে সে কি টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত তার? অবভিয়াসলি ক্রেডিট টাইপের অ্যাকাউন্ট। সো CRE টু ক্রেডিট। যদি এটা না হয় দ্যাট মিন্স এলস, ইফ, তাহলে তার ক্রেডিট টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা। এলস ইফটা চেক করে আমি সে ডেবিট ক্রিয়েট করতে চাচ্ছি কিনা, ডেবিট। দেন আমি ক্রিয়েট করব কি, ডেবিট। এবং লাস্টে আর একটা জিনিস, চেক না করলে হয়তো জাস্ট এলস দিয়ে লিখলেই হয়ে যেত, তারপর চেক করি সেভিংস কিনা, যদি সেভিংস হয় তাহলে সেভিংস। সো আমার কন্ডিশন গুলো চেক করা শেষ, নতুন একটা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। সো এখানে ছোট্ট একটা কমেন্ট দিয়ে রাখি, ক্রিয়েটিং অ্যাপ্রোপ্রিয়েট টাইপ অফ অ্যাকাউন্ট। ওকে, তো
মোটামুটি আমার ক্রিয়েট অ্যাকাউন্টের মানে নতুন একটা অ্যাকাউন্ট যে ক্রিয়েট করব ব্যাংক ক্লাস থেকে সেটা কাজ করা শেষ। জাস্ট আমার যে জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট লিমিটটার সাথে আমি ডিল করে নেই, রাইট? সো এখানে একটা মেসেজ দেই, এন্টার অ্যাকাউন্ট লিমিট। এন্টার লিমিটস। তো আমার নতুন টাইপের একটা অ্যাকাউন্ট লিমিট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট লিমিট গুলা জাস্ট ডিপোজিট, সরি অ্যাকাউন্ট লিমিট ক্লাসটা ওপেন করি, তাহলেই বুঝতে পারবো আমার কি কি দরকার। কপি করি, কপি করার পরে ব্যাংকের ভিতরে এখানে একটা কমেন্টে সেভ করি জিনিসটা। ওকে, সো ক্রেডিট লিমিট দরকার আমার, ডিপোজিট লিমিট দরকার, অ্যাকাউন্ট লিমিট দরকার, উইথড্র লিমিট দরকার, ডিপোজিট লিমিট দরকার। ওকে, আমার তিনটা জিনিস দরকার। সো ফার্স্টে আমি চাই ক্লায়েন্টের কাছে অ্যাকাউন্ট লিমিট। ওকে, এখানে একটা কথা, আমার ডেবিট অ্যাকাউন্টে কিন্তু লিমিট কনস্ট্রাক্টর দিয়ে সেট করার কোনো অপশন থাকার কথা না, রাইট? সো ইফ, আরেকবার কি চেক করা উচিত? হুম, আরেকবার চেক করি। ইফ অ্যাকাউন্ট টাইপ ইকুয়াল টু ডেবিট, সেম জিনিস আরেকবার আমার চেক করতে হচ্ছে। ইফ অ্যাকাউন্ট টাইপ ইকুয়াল টু ডেবিট, দেন আমি কি করব? স্কিপ করে যাব। ওকে, সো কিছু লিখলাম না। যদি অ্যাকাউন্ট টাইপ ইকুয়াল টু ক্রেডিট হয়, দেন আমার কি করতে হবে? ক্রেডিট 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 ক্রেডিট, এটাই আমার কি বলছে, ডিপোজিট লিমিট দরকার নাই, জাস্ট আমার কি দরকার, অ্যাকাউন্ট লিমিটটা, রাইট? সো ক্রেডিট হলে এন্টার লিমিটস আসবে। সো এই কন্ডিশনটা রাখি, ইফ নট, সরি মাথা খারাপ আজকে, মনটা একটু খারাপ, যাই হোক। ইফ অ্যাকাউন্ট টাইপ is not equal to অ্যাকাউন্ট টাইপ ডট ডেবিট, কারণ ডেবিটের জন্য তো আমার অ্যাকাউন্ট টাইপটা দেওয়ার দরকার নেই, রাইট? দেন আমি কি করি, এন্টার লিমিট চাই, এবং যখন ক্রেডিট লিমিট থাকবে তখন অ্যাকাউন্ট লিমিট থাকবে, তখন আমি বলি মেসেজটা আবার প্রিন্ট করি, জাস্ট এখানে একটা স্ল্যাশ টি দেই, একটু রাইটে চাপায় দিবে, ইন্ডেন্ট করে দিবে, এন্টার, এটা না দেয়া, অ্যাকাউন্ট লিমিটস, জাস্ট একটা ব্র্যাকেটে লিখে দেই বাই ডিফল্ট, আনলিমিটেড। ওকে, or leave the field to set unlimited। ওকে, আনলিমিটেড লেখা আছে। then this dot get double, obviously এটা একটা ডাবল ভ্যালু, this dot get double। তো
ডাবলটা আমি কোথায় সেট করব? সরি, নেগেটিভ না, এটা নেগেটিভ নাম্বার টু সেট আনলিমিটেড। ওকে, গেট ডাবল। তো আমার এটা কি অ্যাকাউন্ট, রাইট? এসসিসি লিমিট, অলরেডি আমি অ্যাকাউন্ট লিমিট নামে একটা ভেরিয়েবল ইউজ করছি, দ্যাটস ওয়াই এখানে আমার এসসিসি লিখতে হতেছে, ডাটা টাইপ দেই নাই, ডিওইউ বিএল ডাবল, ফাইন। দেন আর কি কি চাইছে? উইথড্র লিমিট দেওয়া দরকার নেই, রাইট? সো আমি একটা এক্সট্রা জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছিলাম, ক্রেডিট লিমিট। সো ক্রেডিট লিমিট, আমি ক্রেডিট লিমিট ডিফল্ট কেউ চাচ্ছি না, আমি চাচ্ছি ক্রেডিট লিমিট অলওয়েজ ইউজার ইনপুট দিবে। তো ক্রেডিট লিমিট, ফাইন, গেট ডাবল। ওকে, অ্যাকাউন্ট লিমিটের লিমিট গুলো কি হবে তার সাথে ডিল করা শেষ। দেন আমি চেক করব কি আমার অ্যাকাউন্টটা সেভিংস অ্যাকাউন্ট কিনা, রাইট? সেভিংস অ্যাকাউন্ট, যদি সেভিংস অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট লিমিটটাও কনস্ট্রাক্টর দিয়ে সেট করা যাবে, আবার উইথড্র লিমিটটাও কনস্ট্রাক্টর দিয়ে সেট করা যাবে, রাইট? সো যেহেতু দুইটাই কমন এখানে, এটা বাইরে নেই, সে একই কোড আমার দুইবার লেখার দরকার নাই, পরে যদি আবার চেঞ্জ করতে হয় ঝামেলা। সো এটা এলসিফ এর মধ্যে রাখি, যাতে করে এই কোডটা আবার এক্সিকিউট না হয়, মানে চেক করতে না আসে। ওকে, ক্রেডিট লিমিট দরকার নাই, বাট উইথড্র লিমিট, ডব্লিউআই উইথড্র লিমিট, leave this field to set 20,000 per day. ওকে, সো আমার ক্রেডিট লিমিট না, এটা হবে আমার উইথড্র লিমিট, উইথড্র উইথড্র লিমিট। সো আমার লিমিট তৈরি করার কাজ শেষ। দেন আমাকে যে কাজটা করতে হবে, নতুন একটা লিমিট তৈরি করতে হবে, রাইট? সো সরি, লিমিট, আচ্ছা লিমিটটা কোথেকে আসতেছে? অ্যাকাউন্ট লিমিট, রাইট? নতুন একটা অ্যাকাউন্ট লিমিট ক্রিয়েট করে রাখছিলাম আগে থেকে। সো এই জিনিসটা নিচে কল করি, কারণ উপরে তো ভ্যালুগুলো সেট করে নেই। সো অ্যাকাউন্ট লিমিটের কনস্ট্রাক্টরটা কি স্টাইলে ছিল, জাস্ট আবার কপি করে পেস্ট করি, ব্যাংক অ্যাকাউন্ট লিমিট, সো ডিফল্ট ভ্যালুগুলো সরাই দেই। ওকে, ডিপোজিট লিমিট দরকার নাই, উইথড্র লিমিট, ওকে, জাস্ট আমরা যে ভ্যারিয়েবল গুলো নিছি ওই ভ্যারিয়েবল গুলো এখানে সেট করে দিই। আর আমরা নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার বদলে প্রথমেই ডিক্লেয়ার করে দেই যে ডেবিট লিমিট ইকুয়াল টু 0, সরি, ক্রেডিট লিমিট ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে কল করি ক্রেডিট লিমিট, দেন ডাবল উইথড্র লিমিট, সবার জন্য ডিফল্ট 20,000। সো কোথায়, ইকুয়াল টু 20,000। ওকে, জাস্ট যেখান থেকে এটা তুলে আনছিলাম ওইখানে বসায় দিই উইথড্র লিমিট।
ওকে, ক্রেডিট লিমিট শেষ, উইথড্র লিমিট, আর বাকি রয়েছে অ্যাকাউন্ট লিমিট। সো লিমিট ইকুয়াল টু 1 লাখ আগে থেকে বসায় রাখি, জাস্ট যেখান থেকে তুলে আনছে ওইখানে অ্যাকাউন্ট লিমিট নামটা বসায় দিই। দিস শুড ওয়ার্ক। দেন এরর, কিসের এরর? সরি, পাসওয়ার্ডটা হচ্ছে /t। এবার দেখি, doesn't exist। অ্যাকাউন্ট লিমিট বলতে কিছু নাই, সেটা আছে ওকে, অ্যাকাউন্ট লিমিটটার নাম অ্যাকাউন্ট লিমিটই দিই, সো প্রবলেম নাই। ওই পাওয়া গেছে ডিপোজিট লিমিট, রাইট? সো ডিপোজিট লিমিট আমি কোথাও সেট করি নাই, আর ডিপোজিট লিমিট সবার জন্যই আনলিমিটেড। সো ডিপোজিট লিমিট নামটা কপি করছি, ডিফল্ট ভ্যালুগুলো কোথায় রাখতেছি, ডাবল ডট ডিপোজিট লিমিট, ওইখানে ডিপোজিট লিমিটের একটা ভ্যালু রেখে দিই -1, বাবা, ইকুয়াল টু -1। ওকে, উইথড্র লিমিট ফাইন, অ্যাকাউন্ট লিমিট ফাইন। সো দেখি কোডে এখন কয় হাজার এরর আছে, আর একটা আছে। ওকে, প্রোগ্রাম থেকে যখন কল করতেছি ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি ক্রিয়েট অ্যাকাউন্ট একটা প্যারামিটার নেয় না, ও তো কমেন্ট করে দিয়ে রাখি। ওকে, আর এক কাজ করি, কমেন্ট না করে টেস্ট করে ফেলি, রাইট? সো কোথায় কল হচ্ছে, ব্যাংক থেকে। জাস্ট এখানে আমার কি করতে হবে, ব্যাংক প্রোগ্রামের মধ্যে গিয়া বলতে হবে জাস্ট যে কোনো একটা অ্যাকাউন্ট লিমিটের টাইপ দিতে হবে, সে 1 দিলাম, 1 মেবি ডিপোজিট টাইপ কই, অ্যাকাউন্ট টাইপ 1 ডেবিট অ্যাকাউন্ট, ফাইন। সো প্রোগ্রামটা রান করি, আমি কোনো ভুল না থাকলে ঠিকমতো কাজ করার কথা। এন্টার ইউর নেম রাজীব, নমিনি নেম শান্ত, আমার ছোট ভাইয়ের নাম, ডেট অফ বার্থ 7/1/91, জেন্ডার মেল, ইনিশিয়াল ব্যালেন্স 5000, your account ID is এত, account not exist। ওকে, অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়েছে, রাইট? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সো শো ইনফো তো আমার দেওয়া উচিত ছিল, রাইট? আবার দিই রাজীব, শান্ত, ডেট অফ বার্থ 7/1/91, জেন্ডার মেল, ইনিশিয়াল ব্যালেন্স 5000, আইডি দেওয়া আছে, সো আইডিটা লিখি 12/6। ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এবং এখানে সবকিছুই মোটামুটি বেশ ভালোভাবে আসছে। সো জাস্ট একটা জিনিস খেয়াল করে, ওকে, এই যে ছোটখাটো জিনিসগুলো আমরা পরে ট্র্যাক করবো। ওকে, প্রবলেমটা কোথা থেকে কি হচ্ছে, হোয়াট এভার। তো আমার ব্যাংক থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। তো নেক্সট আমাদের কমেন্ট লাইনটা ওপেন করি, মানে আমাদের মেনুতে কি কি থাকা উচিত আমরা রাখতে যাচ্ছি সেটা ওপেন করে রাখি। সে এই জিনিসগুলো তো দরকার নেই, রাইট? সেভিংস টেভিংস এগুলো তো আমি আগে থেকে সেট করে রাখছি। তো জাস্ট দেখি তো একটা সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি কাজ করে কিনা। সো মেইন প্রোগ্রামে যাই, program ডট সিএস, 1 এর বদলে দেই 2, দিস শুড বি ক্রেডিট অ্যাকাউন্ট। ওকে, রান করি, নেম রাজীব,
নমিনি নেম শান্ত, ডেট অফ বার্থ 7/1/91, অ্যাকাউন্ট লিমিট, ওকে এটা পুরো লাইনে চলে আসতেছে, দিস ইজ অ্যানোয়িং, একটা একটা করে স্ল্যাশ বসে আসি, স্ল্যাশ এন বসে আসি, ডেবিট, ওকে মেসেজ কই আমার, সরি মেসেজটা তো এখানে খুললেই পাওয়ার কথা, দিস ডট মেসেজ, সরি এখানে তো না, ব্যাংক, ইয়া ব্যাংক, ব্যাংক মেসেজটা কই, এম মেসেজ অ্যাকচুয়ালি কি করতেছে, সিস্টেম ডট রাইট লাইন, ও ম্যান রাইট লাইন কেন, রাইট লাইন হওয়া উচিত, দেখি রাইট লাইন দিলে কি কি প্রবলেম করে, ওকে রাইট লাইন দিলেও প্রবলেম, সো আমাকে স্ল্যাশ এন ইউজ করতে হবে কনস্ট্রাক্টরের মধ্যে, স্ল্যাশ এন স্ল্যাশ এন স্ল্যাশ এন, ওকে নাও আবার আমার নাম নমিনি শান্ত, ডেট অফ বার্থ 7/1/91, ওকে অ্যাকাউন্ট লিমিটস, অ্যাকাউন্ট নেগেটিভ, আপাতত নেগেটিভ না দিই, 1 লাখই রাখি, ক্রেডিট লিমিট 50,000, জেন্ডার মেল, ইনিশিয়াল ব্যালেন্স 70,000, ওকে আইডি পাওয়া গেল 011206, ওকে উইথড্র লিমিট দেওয়া আছে, ডিপোজিট লিমিট দেওয়া আছে, ক্রেডিট লিমিট 50,000, দ্যাট ইজ গুড, আর লাস্ট ট্রানজেকশন 70,000, আর আমার অ্যাকাউন্ট লিমিট কত 1,000, সরি 0 আসছে, সো এটা ট্র্যাক করা দরকার, বাট আমি বলছি ছোটখাটো যে ভুলগুলো আছে ওগুলো আমরা পরে ট্র্যাক করব, আর অ্যাকচুয়ালি এখানে স্ল্যাশ এন দেওয়া দরকার নাই, ওকে তো আপাতত এই পর্যন্তই, আর অ্যাকাউন্ট লিমিট কেন 0 আসতেছে সেটা আমি পরে চেক করে দেখতেছি, ওকে সো টিল দেন টাটা।